রহিম সাহেব 10% হার মুনাফায় 10,000 টাকা 10 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছেন। আমাদের নির্ণয় করতে হবে মুনাফা ও আসল চক্রবৃদ্ধি মুনাফা কত। তো সমাধান সরল মুনাফা ইকুয়াল টু হলো PNR। এখানে P হলো 10,000, N হলো 10 বছর, আর R হলো 10/100। এখানে P ইকুয়াল টু হলো 10,000 টাকা, N ইকুয়াল টু হলো 10 বছর, R ইকুয়াল টু 10% বা 10/100। তাহলে খুব সোজা, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাইলে 10,000 একে 10,000। তাহলে ক নাম্বারের প্রশ্ন ছিল মুনাফা কত ও আসল নির্ণয় করতে। মুনাফা আসল তো দেয়াই আছে, সুতরাং আসল আবার নতুন করে নির্ণয় করার দরকার নাই। উত্তর মুনাফা 10,000 টাকা। আর যেহেতু আসলের কথা বলাই আছে 10,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আর আসল নির্ণয় করার দরকার হয় না। আসল হলো 10,000 টাকা, কারণ এই 10,000 টাকারই 10 বছরের মুনাফা 10,000 টাকা। এখন আসি খ নাম্বারের ক্ষেত্রে। আবার চেয়েছে হলো এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা কত। তাইলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R⁻n−1। এই দ্বারা করলে পরে একবারেই আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে P এর মান আমাদের দেয়া আছে 10,000, আর 1 তো 1এই, প্লাস আর এর মান হলো 10%, তাইলে এটাকে ভাগ করলে 0.1 বাই হলো 10 উপর 10 বছর বিয়োগ হলো 1। তো এখানে লিখে নিতে পারি, এখানে P ইকুয়াল টু হলো 10,000 টাকা, N ইকুয়াল টু হলো 10 বছর, আর R ইকুয়াল টু 10/100 বা 0.1। তাহলে করলে পরে আসে হলো তোমার 10,000 1.1 এর পাওয়ার হলো 10 বিয়োগ হলো 1। তাইলে 10,000 এর পাওয়ার 10 হওয়ার অর্থ হলো 2.5934742। আরও বেশি সংখ্যা নেওয়া যায়, তা আমি সেটা নিলাম না। তাইলে 10,000 গুণ 2 থেকে 1 বিয়োগ গেলে 1.5934742। এখন আমাদের গুণ করলে পরে আসবে হলো 15937.42 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা হলো 15,937.42 টাকা।